হাই চাষি ভাইরা, আমি কার্তিক। আর বলছিলাম যে আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছে যে করলা বীজ কিভাবে বসাতে হয়। এবারে আপনাদের ভিডিও দেখাবো যে করলাতে কিভাবে সার দিতে হয়, সার প্রয়োগ। তাহলে এই যে আমাদের মাদা দেখছেন এখানে তৈরি করা হয়েছে পরপর, এই যে গাছ, আর এই যে বসানো হয়েছে পরপর এই গাছ আছে। এবার আমরা এখানে সার দেবো। কিভাবে সার দেবো, এই যে একটা করলা গাছ আছে, এই করলা গাছটা পরিষ্কার করে নিতে হয়। আমি যখন কুড়বো তখনই পরিষ্কার করে নেব, কিন্তু তবুও পরিষ্কারটা আপনাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি 100 গ্রাম ওজনের সার নেব, এর মধ্যে দিয়ে দেবো এই চারি সাইড করে। প্রায় 1 বিঘা দূরে যেন আমার সারটা পড়ে, সেরকম গাছ থেকে 1 বিঘা দূরে যেন সার পড়ে সেরকম দিয়ে দেবো। এরপরে এটাকে হালকা করে কুঁড়ে দিয়ে এর উপরে মাটি চাপিয়ে দেবো, তাহলেই আমাদের সার দেওয়া কমপ্লিট। এবার এই বলবো যে এই সারটার মধ্যে কি কি দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে, যা নেবেন আপনারা, 1 কিলো 10-26, 1 কিলো খোল আর 1 কিলো ইউরিয়া। আমি এই অনুপাতে দিয়েছি। এবার অনুপাতটা আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের মতো। এর সঙ্গে আমি দিচ্ছি সর্ষের খোল, আপনারা সর্ষের খোল বাদ দিয়ে কল্পতরু খোল বা নিম খোল জাতীয় যে কোনো জিনিস দিতে পারেন। তার মধ্যে অনুখাদ্যও কিছু দিতে পারেন। আমি অনুখাদ্য এই মুহূর্তে দিচ্ছি না, কেন আমি আমার মাঠের মধ্যে পুকুরের পাঁক দিয়েছিলাম। এবছরে পুকুরের পাঁক পেয়েছিলাম, পুকুরের পাঁক ফার্স্টে মাঠের মধ্যে খাইয়ে নিয়েছি। সেই জন্য যেহেতু পুকুরের পাঁকের মধ্যে আমরা তো ছোট চাষি, আমাদের থেকে আমার যে বাপ কাকারা ছিল তারা সবাই বলেছে পুকুরের পাঁকে নাকি প্রচুর পরিমাণে সার থাকে, যে সারটা হচ্ছে সব রকম সার। ওই জন্য পুকুরের পাঁক এর মধ্যে দিয়েছি। সেই জন্য এখন আমি জৈব সার হিসাবে শুধু খোল, সর্ষের খোল আর 10-26 আর ইউরিয়া সমান সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি। এবার নিয়ে এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার কীভাবে ঢাকা দিচ্ছি আপনারা দেখুন। এই যে দেখছেন, আমরা এইভাবে কোদালে করে কুঁড়ে নেব। কুঁড়ে নিয়ে এইটা একটা লাইন তৈরি করব। লাইনটা কেন তৈরি করব, বর্ষাকাল যাতে গাছের গোড়ায় জল না জমে যায়। গাছের গোড়ায় জল জমলে কি হবে, গাছটা মারা যাবে। এই যে সারটা আছে, এই সারটাকে ফার্স্টে এরকম করে আমি কুপিয়ে নেব। কেন কুপিয়ে নেব, এটা ঘাসটা মরে যাবে, প্লাস সারটা মাটির সঙ্গে পাইল হয়ে যাবে। যা ঘাস থাকবে পরিষ্কার করে দিলাম। আর এটাকে দিয়ে এই দূরের মাটিটাকে নিয়ে আমরা এটাকে গোড়াটা ঢেকে দেবো। এই যে একটা গাছে এইভাবে সার প্রয়োগ করে দিলাম। এইরকমভাবে আমি লম্বা লাইন করতেই থাকবো। আপনারা নিশ্চয়ই চাষ যখন করছেন তখন বুঝতেই পারবেন যে কিভাবে চাষ করতে হয়। এই লাইনটা দেখাচ্ছি, এইটাতে আপনারা বুঝে নিতে পারবেন যে চাষ কিভাবে, লাইনটা কেন করছি। এই লাইনটাতে জল জমবে না, একটা আলের মতো হয়ে থাকবে। সেই আলে জল জমবে না, বর্ষাকালে গাছটা মারা যাবে না। এই আর একটা মাথা হয়ে গেল। এবার পরপর এরকম দিতে থাকবো। সেই একই পদ্ধতি,
গোড়ার চারি সাইড আগে কুড়ে নেবো। এরকম করে কুড়ে নিলে ঘাসটা উঠে যাবে এবং সারটা মাটিতে পাইল হয়ে যাবে। এই যে ঘাস তুলে ফেলে দিলাম, গোড়া পরিষ্কার করে দিলাম। নিয়ে দূরের মাটি এনে গোড়ায় দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে সার প্রয়োগ করলাম। আর সব সময়তে মাথায় একটা জিনিস রাখতে হবে, আমরা যে সাইডে যে চারি সাইডে যে সারটা দিয়েছি, এই মাটি টানতে যে যেন সারটাকে গোড়ায় না টেনে দিই, কেন গোড়ায় সারটা টেনে দিলেই গাছটা মারা যাবে। আমরা ফার্স্টে একটু কুপিয়ে নেবো যাতে সারটা পাইল হয় মাটির সঙ্গে। দ্বিতীয়বারে একটু দূরের মাটি এনে গোড়াটাকে দিয়ে উঁচু করে দেবো। বর্ষাকাল উঁচু না করলে একদম বিপদে পড়ে যাবে। কেন, এই গোড়াতে পচন ধরবে, এই গোড়াগুলোতে পচন ধরবে, নিয়ে গাছটা মরে যাবে। সেই জন্য আমরা দূরের মাটি এনে, এই যেমন একটু দূরে এরকম দূর হবে, দূরের মাটি এনে গোড়াটাকে বেঁধে দেবো। এরকম এই যে কমপ্লিট। এইবারে এই যে আলটা বেঁধেছি, এরকম আল আমরা বেশ ভালো করে বেঁধে নেব, যাতে বর্ষাকালে গাছের গোড়ায় জল না জমে। পরপর এরকম করে গোটা লম্বা হয়ে আমরা বেঁধে নেব। যখন এই গাছটা এত বড় লতা হবে, তখন আমরা এটাতে একটা খুঁটি গেড়ে দেবো। প্রতিটা গাছের গোড়ায় খুঁটি গাড়বো, গেড়ে মাচা করব, মাচার সিস্টেম দেখিয়ে দেবো এবং ওই খুঁটিতেই আমরা গাছটাকে তুলে মাচায় তুলে দেবো। মাচার হাইট বেশি করবো না, 1 কিলোর মতো হাইট করবো। যখন দেখতে পাবেন মাচা কীভাবে করতে হয়, একাই করতে পারবেন, 5 জন 7 জন কিচ্ছু দরকার নেই। তো যাই হোক, এখন এরকমভাবে আমরা গোটা মাঠটা করে নেব। আপনারা যারা চাষ করবেন তারাও এইভাবেই তৈরি করবেন, সব কটা মাঠই এইরকমভাবে নিয়মে করবেন। আর দেখবেন এই যে গাছে সার দেওয়া হয়েছে, আমি কিছুদিন পরে আবার ভিডিও করব, যখন দেখবেন গাছটা ফুল আসছে সেই টাইমে করে দেখাবো, ফল আসবে সেই টাইমে করে দেখাবো। প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা এইভাবে ফলো করে যান, দেখবেন আপনারাও লাভবান হবেন। আর পটল চাষ করতে গেলে, আমাদের করলা চাষ করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে এর মধ্যে কিছু ওষুধও লাগে। তাই সেই ওষুধের কি কি লাগছে, কি কি দিতে হয়, আমরা কি দিচ্ছি সেটা আপনাদেরকে বলবো। এবার যারা জানেন না তারা করবেন, আর যারা জানেন পটল চাষ আমাদের করলা চাষ সম্বন্ধে যে আইডিয়াগুলো আমি দিচ্ছি সেগুলো বলবেন। যদি কোথাও ভুল থাকে, আপনারা তো অনেক অভিজ্ঞ আছেন, তারাও বলবেন যে না ভাই, এর থেকে আরও একটা ভালো জিনিস এসেছে বা আরও ওষুধ ভালো ভালো দিতে হবে, সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যে বড় চাষ করছি তা নয়, আমরা চাষ করছি, শিখছি, এবং যারা জানে না তাদেরকে বলছি করতে, যারা জানে তাদের সঙ্গে অভিজ্ঞতা নিতে। এটাই আপনাদেরকে বলার আছে যে যারা আপনারা জানেন কিছু অভিজ্ঞতা আমাদেরকে দিন, আর যারা জানে না তারা এই ভিডিওর মারফতে অভিজ্ঞতা নিন, এইটুকুই বলার। নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আমরা যেন আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি।